হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তা আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো আজকে নিয়ে এলাম আমার 500 সাবস্ক্রাইবার উপলক্ষে একটা কেক নিয়ে এসেছি। তো ভাবলাম সবাই মিলে আজকে অনেক আবদার করছে যে কেকটা কাটার জন্য। তো অনেক ছোট ভাই এবং বড় ভাই, বন্ধু বান্ধব যারা আছে ওরা সবাই ধরছে যে ওকে 500 সাবস্ক্রাইবার উপলক্ষে কিছু একটা করতে হবে। তো আমি ভাবলাম যে আগে আপাতত টাকা কম আছে, তাই আমি একটা কেক নিয়ে এলাম যাতে সবাই খাওয়াইতে পারি। তো আমি একটা কেক নিয়ে এলাম। তো কেক আনার পর বন্ধু বান্ধব যা আছে ওরা মিলে একটু সাজাইতে দিল। তো আমি ওদের সাথে একটু হেল্প টেল্প করলাম। তো আমার ছোটো ভাইতে যারা আছে ওরা সবাই আসলো। তো সবাই নিয়ে একসাথে কেক কাটবো, এটাই অনেক চিন্তা ভাবনা ছিল। তো অনেক কষ্টের পরে আজকে আমার 500 সাবস্ক্রাইবার হয়েছে, তার জন্য আমার এই আনন্দটা। তো সবাইকে নিয়ে কেক কেটে বসে গেলাম। তো এমন সময় লাইট বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু লাইট আবার চালু করলাম। তো সবাই আবার ভিডিও শুরু করলো। তো সবাই আস্তে আস্তে কেকের থেকে মোমবাতি সব সরাইতে আসছে। আমি তাহলে মোমবাতি যাতে অল্প একটু চালাইবো, তাহলে তো মোমবাতি আনার কি দরকার ছিল। যাই হোক, অনেক সুন্দর হয়েছে। তো সবার প্রথমে আমার বোন যে কেকটা খাওয়াইলাম, কারণ ছোটো বোন, আমার বোন একটাই, সবার ছোট আদরের বোন। তো আস্তে আস্তে ভাবলাম এক এক করে সব বন্ধুরা খাওয়াইতে শুরু করি। তো খাওয়ানো শুরু করে দিলাম। তারপর আমার ভাতিজিকে ওরা খাওয়াইলাম। তো আস্তে আস্তে তো ভাবলাম ছোটো করে আগে খাওয়াই দিয়ে আস্তে আস্তে বড় করে খাওয়াই দেবো, কিন্তু ওইটা তার হলো না। তো ভাবলাম ওরা বলতেছে আগে আমার বন্ধু করে খাওয়াই দিতে, তো আমার বন্ধু করে আমি খাওয়াইতে আসছি। তো এক এক করে সবাইকে খাওয়াইতে আসছি। কিন্তু আমার ইচ্ছা ছিল আমি ওকে বিরিয়ানি করে খাওয়াবো, কিন্তু আমার কাছে টাকার শর্টের কারণে আমি কিছু করতে পারিনি। তা আমি ভাবছি আমার পরে যে সময় আবার 1000 বা 1500 বা 2000 সাবস্ক্রাইব করবো, ওই সময় আমি ওগরে বিরিয়ানি খাওয়াবো। আর এখন আমার কাছে টাকা নাই, তাই টাকার পেমেন্ট অনেক কম। তাই আমি একটা কেক লইছিলাম ওগরে খাওয়ানোর জন্য আমাদের বাজার থেকে। তো এক এক করে সবাইকে খাওয়ানো শুরু করলাম। ওদেরকে কেকটা খাবি আমি কতটা আনন্দ হইতে আসছি আমি নিজে ভাবতে আসছি যে আমি 500 সাবস্ক্রাইবার অনেক কষ্ট করছি, অনেক কষ্টের পরে এখানে আইছি। তো এক এক করে সবাই খাওয়াইতে আসছি। তো এবার ছোট হয়ে গেলে আস্তে আস্তে খাওয়াইতেছি। তো ক্যামেরাম্যান ক্যামেরার সামনে আয় না, তো ভাবলাম ক্যামেরাম্যান যে খাওয়াই দিই। তো ক্যামেরাম্যান আইসা, ক্যামেরাম্যান যে খাওয়াই দিছি, কিন্তু ক্যামেরাম্যান অনেক শরম পাইতে আছে, তার জন্য সে আমার মোবাইলের সামনে আয় না। কিন্তু তার ছবি আমি একটা দিয়ে দিব, সমস্যা নাই। ক্যামেরাম্যানের একটা ছবি আছে আমার দ্বারে, ওই ছবিটা দিয়ে দিব। তো ওইখান থেকে আমার ক্যামেরাম্যান কে ছিল সবাই দেখতে পারবেন। আমার ক্যামেরাম্যান অনেক লজ্জা পায়, সে নিজের কোনো সময় পেজ দেখায় না, তার জন্য অনেক লজ্জা হয়েছে। এই জন্য আর একটা ছবি দিয়ে দিব, সমস্যা নাই। যদি আমাকে এলাকায় অন্য কেউ হয় তাহলে ছবিটা দেখবে ইনশাল্লাহ। তো আমার কিন্তু একটাই কথা, ভিডিও আমি ছাড়তে থাকবো, কোনো সময় ভিডিও ছাড়া অফ করবো না। কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কোনো সময় আমার কমতে থাকবে না। তো ইনশাল্লাহ আমি আগেই যাব, এক এক করে, কোনো দিকে পিছিয়ে তাকাবো না, যাতে আমি আগে যেতে পারি। তো আবার লাস্টে আমার ক্যামেরাম্যান দেখা গেছে, তারপর ওর থেকে ক্যামেরা আরেকজন দিয়েছি, তারপর আর একটি দেখা গেছে ভিডিওর মধ্যে। তো আমার ক্যামেরাম্যান দেখছেন হালকা পাতলা, তো আমার চাচাতো ভাই ছোট। তো অনেকক্ষণ আমরা খাওয়া দাওয়াই করলাম। তো ভাবলাম আমাদের আবার ছোটো বোন আছে, বড় বোন আছে, তো এদেরকে আমরা ক্যামেরার সামনে আনিনি। তো ওদেরকে দেওয়ার জন্য আমরা অর্ধেক খাইলাম আর অর্ধেক রেখে দিলাম, যাতে ওদেরকে দিতে পারি। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার 500 সাবস্ক্রাইবার উপলক্ষে কেকটা কাটা। তো সবাই দোয়া করবেন যাতে আমি অনেক দূরে আগে যেতে পারি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। আর আপনারা না থাকলে তো আমি এতটুকু আসতে পারলামও না। তো আপনাদের কারণে আমি এতটুকু এত তাড়াতাড়ি, খুব শীঘ্রই এত তাড়াতাড়ি চলে এসেছি। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, দোয়া করবেন।